চায়ের কাপের ঝড় তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৩৩ বছর পর অবশেষে জাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ফ্যাকাল্টি কিংবা ক্যাফেটেরিয়া, বটতলা এখন সরগরম। প্রার্থী, ভোটার, প্যানেল, অধিকার কিংবা প্রতিশ্রুতি নিয়ে আলাপের ঝড় আর তর্ক বিতর্কই যেন ক্যাম্পাসের উৎসব, যা ছাত্র রাজনীতির সৌহার্দ্যের প্রতিচ্ছবি। আমরা আশা করতেছি যে খুবই প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে। ব্যক্তি যদি ক্লিন ইমেজের হয় এবং সে যদি তার অ্যাক্টিভিটি যদি শিক্ষার্থী বান্ধব হয়, সে যদি ভালো কাজ করে ক্যাম্পাসে, অবশ্যই সে এগিয়ে থাকবে। একটি শিক্ষা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানে নতুনভাবে রূপান্তর করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের মাদক নির্মূলে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। ১১,৯১৯ ভোটের বিপরীতে জাকসুতে মোট ১৯ এবং হল সংসদে ১৩ পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ দিনে জাকসু নির্বাচনে ২৯৯ মনোনয়ন ফর্ম সংগ্রহ হয় আর জমা হয় ২৬৪টি। ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবেও লড়ছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক শিক্ষার্থী বান্ধব যা যা কাজ আছে তার সেই সব দিকে অংশগ্রহণ করেও কি শিক্ষার্থীদের মন পাওয়া যায় বা নির্বাচনে জয়যুক্ত যায় কিনা, আমি আসলে সেটাই দেখতে চাচ্ছি। এ কারণে স্বতন্ত্র দাঁড়াচ্ছি। আমি কোনো দলীয় প্যানেল বা দলীয় কোনো দল, কোনো কোরাম, আমি সেই কোনো কোরামের প্যানেলে যাচ্ছি না। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট হচ্ছে আমার আসল প্যানেল। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাম সংগঠনগুলো। প্যানেল গোছাতে দিনরাত এক হয়ে বৈঠক করছেন তারা। এদিন সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাঝহারুল ইসলাম, এজিএস ছেলে পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনয়ন সংগ্রহ করেছেন। বিভিন্ন মত পথের শিক্ষার্থীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্যানেল দেয়া হয়েছে বলে জানান ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি। সমন্বিত শিক্ষার্থী জোটে জুলাই আন্দোলনের যোদ্ধা রয়েছে, নারী রয়েছে, আহত রয়েছে এবং বিভিন্ন মত, পথ, চিন্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এই সমন্বিত সাংস্কৃতিক জোট গঠন করা হয়েছে। বুধবার থেকে টানা ১৬ ঘণ্টার বৈঠকেও ছাত্রদলের প্রার্থী নিয়ে সমঝোতা হয়নি। পদ প্রত্যাশীদের নিয়ে বেগ পেতে হচ্ছে বলে জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি বলেন, শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে। একটি পদের প্রত্যাশী অনেক নেতাকর্মী, এই জন্য আমাদেরকে একটু ব্যাক পেতে হচ্ছে যে কাকে ছেড়ে আমরা কাকে মনোনয়ন দিব। সেই জন্য আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি, তবে আমাদের ঘোষণাটি বাকি আছে। এদিকে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা। এতে পিছিয়ে যায় গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা ছাত্র সংগঠনটির প্যানেল ঘোষণা। কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের আমাদের জোটে নিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করেছে। এই সব সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করেছি। আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে 3 দিন সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন মত দেন ছাত্রনেতারা। হাসিব বিল্লাহ, এখন সাভার।